হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। ইতিমধ্যেই আপনারা হয়তো সকলে জেনে গেছেন যে পাঁচ পক্ষের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, রিপোর্ট হয়তো সব পক্ষেরই প্রায় জমা পড়ে গেছে এবং তার মধ্যে থেকে আপনারা খবর পেয়েছেন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি খবর উঠে এসেছে। সেখানে মধ্যশিক্ষা পর্ষদ কোনো অনিয়ম করেনি, সেই বিষয়টা উঠেছে। তারপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট জমা পড়েছে, এমনটাই খবর উঠে আসছে বিভিন্ন মাধ্যম থেকে। তো সেখানে যে খবরটি উঠে আসছে সেখান থেকে বলা যেতে পারে স্কুল সার্ভিস কমিশন র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল থেকে যে চাকরি হয়েছে সেই বিষয়টা মেনশন করেছে। কিন্তু আমার এখানে একটা বক্তব্য যে এখানে সমস্ত বিষয় যে কম্পাইলেশন আকারে রিপোর্ট আকারে জমা করেছে স্কুল সার্ভিস কমিশন, সেই বিষয়টা পুরোপুরি হয়তো খবরে প্রকাশ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পুরোপুরি বিষয়টা জানা যাবে আগামী 6 আগস্ট। তার মানে সেখানে শুধুমাত্র র্যাঙ্ক জাম্পিংয়ের বিষয় উল্লেখ আছে, আউট অফ প্যানেলের বিষয় উল্লেখ আছে, নাকি ওএমআর ম্যানিপুলেশনের বিষয়টাও উল্লেখ আছে, সেই বিষয়টা কিন্তু জানতে হবে। আরেকটি বিষয় বলে দেই যে ওএমআর ম্যানিপুলেশন যে হয়েছে সেটা কিন্তু সিবিআইয়ের তরফ থেকে ওএমআর ম্যানিপুলেশনের বিষয়টা উঠে আসছে এবং সেখানে তারা হয়তো সেই রিপোর্টটা জমা করবে বা সেই রিপোর্টের কথা হয়তো এসএসসি উল্লেখ করবে টেবিল আকারে না দিলেও। তো সেই ক্ষেত্রে এখানে রিপোর্টের কিছু অংশ নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। তো বিষয়টি হচ্ছে যে পুরো রিপোর্ট মানে যে কম্পাইলেশন করে রিপোর্ট জমা করা হয়েছে, পুরো রিপোর্টে কি কি উল্লেখ আছে, কীরকম ভাষা লেখা আছে, কি কি বলা আছে, সমস্ত কিছু কিন্তু সেটা রিপোর্টেই উল্লেখ আছে। সেটা কিন্তু আগামী 6 আগস্ট জানা যাবে। সুতরাং আগামী 6 আগস্টের জন্য অপেক্ষা করতে হবে যে সব পক্ষের রিপোর্টে অ্যাকচুয়ালি কি কি বিষয় মেনশন আছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ধন্যবাদ।